আমি সঞ্চালি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। জানি আমি অনেকদিন পর এসেছি, সরি, মাফ করে দিও আমায়। তাহলে চলো বেশি না বকে ভিডিওটা শুরু করি। এগুলো হচ্ছে কি আমাদের গাছের সূর্যমুখী ফুল, ছাদ বাগানের, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে শঙ্কর মাছের রেসিপি। জানি না কোথায় কি বলে, আমরা তো শঙ্কর মাছই বলি, তোমরা কি বলো সেটা একটু কমেন্টে বলো আমায়। যে শুকনো লঙ্কা লাগবে, সবার প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে বেটে নিতে হবে ভালো করে। ঝাল ঝাল করে মাছ রান্না করতে হবে, নাহলে আষ্টে গন্ধ বলবে। বেটে রাখা আলু, লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা মা বেটে নিচ্ছে হচ্ছে গিয়ে রসুনটাকে ভালো করে বেটে নিচ্ছে। রসুন বাটা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলোকেও বেটে নিতে হবে। কিছুটা পেঁয়াজ বাটা হবে, আবার কিছুটা পেঁয়াজ গোটাও দেওয়া হবে। তারপরে কেটে রাখা আদাগুলোকেও বেটে নিচ্ছে মা। এইবার জিরেগুলোকে বেটে নেবে ভালো করে। বেটে নেওয়ার আগে হচ্ছে গিয়ে একটু জল দিয়ে নিতে হবে, নাহলে বাটা আবার হবে না জিরে। এই যে জল দিয়ে নিয়ে এবার শুরু হলো বাটা। জিরেগুলোকেও ভালো করে বেটে নিল। জিরে বাটা হয়ে যাওয়ার পর এবার যেটা বাটবে সেটা হচ্ছে কি ধনিয়ার বীজগুলোকে ভালো করে বেটে নিচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোয় এটা বাটলে। এই যে বেটে নেওয়া হয়ে গেল। এইবার কি করতে হবে, এইবার গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যেই গোটা জিরে, কাঁচা লঙ্কা গুলো আর আলু দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে মা একবারে সব বাটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছে। সেদিন আমাদের গ্যাস ছিল না, এবার কি করবে, গ্যাসওয়ালাকে ফোনও করা হয়েছিল, দিয়ে যায়নি। তারপরে কাঠের উনুনে, আমার মায়ের একটা কাঠের উনুন আছে, সেখানেই রান্না করছিল। স্বাদ মতো নুন দিয়ে দিল। স্বাদ মতো নুন দেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যে যেরকম খান সেরকমই দেবেন। আমি অলওয়েজ বলি যে আমাদের বাড়িতে সব কিছু একটু আমরা বেশি বেশি খাই, আমরা একটু বেশি লোক আর কি, সেজন্য আমাদের পরিমাণটাও বেশি সব কিছু, সেটাই আর কি। তাই নাড়িয়ে নিল। ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ঢেকে দিতে হবে ফোটার জন্য। ফুটে গেলে ঢাকনা সরিয়ে দেখলাম যে ফুটে গেছে। ফুটে গেলে এবার দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে মাছগুলো, তারপরে ধনে পাতাও দিয়ে দিতে হবে ওর ভেতরে। এবার মশলা, গরম মশলার গুঁড়ো আর হচ্ছে গিয়ে মিট মশলা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োও দিয়েছিল। খুব সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছিল, মাংসর মতোই। হয়ে গেছে আমাদের শঙ্কর মাছ রান্না তৈরি একদম ভালো মতো। পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, যাতে কালারটা আসে তাই জন্য। রেড চিলি পাউডার দিয়ে দেবো। সুন্দর করে আমাদের তরকারিটা ফুটেও গেছে, খুব ভালো স্মেলও হচ্ছে। আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলো না। বেল আইকনটা অন করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, বাই। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, মাস্ট ট্রাই, ওকে।